নমস্কার বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। একঘেয়েমি জীবন থেকে কিছুটা দূরে ছুটি কাটাতে আমরা সপরিবারে চলে গিয়েছিলাম জগন্নাথ ধাম পুরী। পুরীর সব থেকে বিখ্যাত মিষ্টান্ন হলো প্যাড়া। তাই এখানে এসে প্যাড়া খাবো না সেটা কি কোনোদিনও হতে পারে? তাই সবাই মিলে চলে গিয়েছিলাম প্যাড়া কিনতে। আর পুরীর মধ্যে সব থেকে ভালো কোন দোকানে প্যাড়া পাওয়া যায় সেটাই আমি তোমাদের কাছে আজ তুলে ধরবো। সেই জন্য আমি চলে গিয়েছিলাম গাঙ্গুরাম সুইটসে। ওখান থেকে 1 কেজি প্যাড়া কিনে আমি একটু ট্রাই করে দেখলাম যে কেমন টেস্ট। প্যাড়াটা খেতে কিন্তু খুব ভালোই ছিল। তারপরে আমি চলে গিয়েছিলাম ওখানকার আরেকটি বিখ্যাত দোকান নৃসিংহ সুইটস। এখান থেকেও আমি 1 কেজি প্যাড়া কিনে ট্রাই করে দেখলাম যে কেমন টেস্ট। প্যাড়াটা ওই মোটামুটি ছিল। তারপর আমরা স্বর্গদ্বারের দিকে হাঁটা দিলাম। আর এই যে দেখতে পাচ্ছ তোমরা স্বর্গদ্বারের গেট, এর ঠিক সাইড দিয়েই আমি চলে গিয়েছিলাম কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার। সেখানে পৌঁছে দেখি প্রচণ্ড ভিড়, লাইন দিয়ে লোক প্যাড়া কিনছে। আর এই যে কাকাতুয়া দোকানের সেই বিখ্যাত কাকাতুয়া পাখিটি। তারপর এখানে লাইন দিয়ে আমি 1 কেজি প্যাড়া কিনে নিলাম আর ভিতরে বিল পেমেন্ট করে দিয়েছিলাম। তারপর ওখান থেকে কিছুটা প্যাড়া নিয়ে আমি টেস্ট করে দেখলাম। খেতে কিন্তু খুব একটা খারাপ ছিল না, বেশ ভালোই ছিল। 3টে দোকানের প্যাড়া খেয়ে ট্রাই করার পর আমার মনে হলো ফার্স্টে রাখা উচিত গাঙ্গুরাম সুইটসের প্যাড়া, সেকেন্ডে রাখা উচিত কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডারের প্যাড়া, আর থার্ডে রাখা উচিত নৃসিংহ সুইটসের প্যাড়া। কারণ গাঙ্গুরাম সুইটসের প্যাড়াগুলো ছিল খুবই রসালো, তাই খেতে খুব সুন্দর লাগছিল। আর কাকাতুয়ার প্যাড়াগুলো ছিল খুবই শুকনো, তাই খেতে অতটা ভালো লাগছিল না। আর নৃসিংহ সুইটসেরটা মোটামুটি ছিল একটা। আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।